আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছে আজকের রেসিপিতে। আজকে একটু ডিফারেন্ট কিছু করব, যেটা আমি খাই সেটা আপনার সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ফল টল মাখানো, ফ্রুট মাখানো, যেটা ফ্রুট সালাদ বলতে পারেন বা মিক্সড ফ্রুট বলতে পারেন। আমি এইরকম প্রায়ই খাই, আমার খুব ভালো লাগে। এখানে আমি আনারসগুলোকে ছিলে নিলাম, একটু উপর থেকে কেচে নিয়েছি, একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা কত মজা, অনেক মজা। চলে আসেন আমার সাথে, এরকম করে মাঝে মাঝে আপনারা করে খাবেন। খাবারের মধ্যে বৈচিত্র্য আনা কিন্তু খুবই জরুরি, খুবই ভালো লাগে। এরকম করে আনারসটা আমি প্রায়ই খাই, আর সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। যারা আনারস খেতে চান না, ধারালো লাগে, তারাও খেতে চাইবেন। তবে আনারস সবাই খেতে পারে না। আনারস কিন্তু কাটার সময়, কিপটা মানুষ কিন্তু আনারস কাটতে পারে না। আনারস কাটার সময় ডাবিয়ে ডাবিয়ে কাটতে হবে এবং চোখগুলো ভালো করে ফেলে দিতে হবে। সেক্ষেত্রে আনারস খেলে আপনার জিভ ছিলে যাবে না এবং খেয়েও শান্তি পাবে। তো আনারসগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। এখানে 2টা কলা নিয়ে নিলাম, একটু মোটা করে স্লাইস করেছি। একটু মোটা করে খেলে কামড়ে কামড়ে ভালো লাগবে, আর যদি পাতলা করে কাটে তাহলে কলাটা যখন আমি চটকাবো তখন গলে যাবে। সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, একটু মোটা করে খাবেন। আমি আপনাদের জন্য বলে দিলাম রেসিপি, আর আমি তো প্রায়ই খাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি। এইরকম স্লাইসগুলো আমি তুলে নিলাম। এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার হয়, আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। মিক্সড ফ্রুট বাচ্চারাও খাবে, বড়রাও খেতে পারবেন। নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে, আর কতটা যে মজা, না খেলে বুঝবেন না। আমি পাতলা পাতলা করে এখানে 2টা আনারস কেটে নিয়েছি। আর যে আনারসটা একটু লালচে কালার হয়ে যায়, একটু মজে আসে, সেই আনারসটা কিন্তু বেশি মজা লাগে। একদম টাটকা সবুজ আনারসগুলো ভালো লাগে না। এরকম পাতলা করে কেটে নেবেন, পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর যে মাঝখানের যে শ্বাসটা সেটাও রেখে দিয়েছি। এটা কিন্তু আমার পেটের জন্য অনেক ভালো, ইভেন কৃমি যাদের থাকে তাদের জন্য কিন্তু অনেক ভালো। বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আপনারা। আর পেয়ারাটাও এখানে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেখেন এতটা পাতলা করেছি, খুব সুন্দর হয়, খুবই মজার হয়। যারা খান তারা জানেন, আর যারা খান না তাদের জন্য আমি একেবারে ফাইন চপ করে মরিচ কেটে নিয়েছি। শুধু একেবারে ছোট করে নিয়েছি, মিহি করে। আর ধনেপাতাগুলো নিয়েছি একটুখানি, এটা দিলে স্মেলটা ভালো পাওয়া যাবে। যদি কারো কাছে লেবু পাতা থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারেন। একটু লবণ মতো, পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, লবণ দিলাম। আর একটু মরিচ গুঁড়ো দিব, লাল মরিচ দিব, এটা অল্প স্বাদের জন্য, কালারের জন্য দিলাম এবং খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে, এটা কত মজার হয়। একটু বিট লবণ দিলাম, একটু বিট লবণ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই খাবারটা, এই সব জিনিসগুলো, মশলাগুলো আমাদের সবার বাসায় থাকে। অবশ্যই সব ধরনের মশলা দিয়ে যখন খাবেন, এটার টেস্ট মানুষ জিজ্ঞেস করবে আপনাকে কীভাবে ভর্তা করেছেন। আমি ফ্রুট ভর্তা বলি আনার সময়। বিট লবণটা হাফ চামচের মতো দিয়েছি। হাতের কাছে চিনি থাকলে চিনি দিবেন, অথবা মধু থাকলে মধু দিবেন, যেটা পছন্দ করেন। আমি একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি হাত দেবো না, ঝাঁকিয়ে পুরো মশলাটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। বানানোর প্রসেসটা দেখেন তাহলে ভালো লাগবে। এই পর্যায়ে আমি কাসুন্দি দিয়ে দিলাম। এই যে কাসুন্দি ছিল আমার বাসায়, এটা করা ছিল। এটাতে কাসুন্দি যদি কখনো ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সিরকা দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন। এটা একটা টিপস দিয়ে দিলাম। যদি কারো কাসুন্দি শুকিয়ে যায় ফ্রিজে থেকে, সেক্ষেত্রে একটু সিরকা ঢেলে দিবেন। আমি কাসুন্দি দিলাম, আর এক টেবিল চামচের মতো উঁচু করে মধু দিয়ে দিব। ইচ্ছে করলে আপনি চিনিও দিয়ে খেতে পারেন, একটু মিষ্টি দিতে হবে, তা নাহলে কিন্তু এই সালাদটা খেতে ভালো লাগবে না, বা মিক্সড ফ্রুট বলেন, এটা খেতে ভালো লাগবে না। অবশ্যই মধু বা চিনি দুটোর একটা দেওয়ার চেষ্টা করবেন। যেটা হাতে থাকুক, হাতের কাছে, সেটাই দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি আমার সব যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কথা ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। এই পর্যায়ে হাতে গ্লাভস পরে আমি একটু ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এরকম ফ্রুট দিয়ে সালাদ করে খেলে বা মিক্সড ফ্রুট বানিয়ে খেলে যা মজা হয়, সবাই কিন্তু খেতে পারেন। এগুলো কিন্তু বেশি দামি নাও, হাতের কাছেই পাওয়া যায়। আনারস, পেয়ারা, কলা,
আপনি ইচ্ছে করলে এখানে অন্যান্য ফ্রুট যদি মেলাতে চান সেটাও মেলাতে পারবেন। দেখেন মেশানো আমার হয়ে গেছে, কিন্তু অনেক মজার, অনেক টেস্টি। এটা কিন্তু নিমিষেই শেষ হয়ে গেছে। আমার এটা প্রায় খাই আমি, আমার অনেক ভালো লাগে এভাবে। আমি আবার মাঝে মাঝে টমেটো, পেয়ারা, শসা, তারপর যেটা থাকে হাতের কাছে, কামরাঙ্গা, জাম্বুরা, এগুলো মিলিয়ে মিলিয়ে আমি খাই, এরকম ভালো লাগে। আমি চেষ্টা করি প্রায় এরকম মিশিয়ে খাওয়ার জন্য। দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আমি বলবো আপনারা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার আজকের ভিডিওটা কেমন ছিল। আমি একটু লেটুস পাতা দিয়ে একটু সার্ভ করে নিলাম, সাজিয়ে নিলাম। একটু গার্নিশ করে নিলে দেখতে ভালো লাগে, বাচ্চার সামনে নিয়ে দিব, টান টানান, তারপরে খেয়ে খুশি হবে, মা অসাধারণ মজা হয়েছে। আর সেটা শোনার জন্য কিন্তু আমার এই আয়োজন। আপনারাও করে খাবেন, বাচ্চাদেরকে সুন্দর করে সাজিয়ে দেবেন, বাচ্চারা খেয়ে খুশি হয়ে যাবে। মেহমানদারিতে দিতে পারেন, অথবা আপনার ইফতারির মধ্যে, সালাদের মধ্যে কিন্তু এভাবে খেতে পারেন। সামনে রোজা চলে আসতেছে, এভাবে খেলে কিন্তু সারাদিন পর রোজা দেখে খুবই ভালো লাগবে। রোজার মধ্যে অসম্ভব খেয়ে মন ভরে যাবে। আর এটা তো একেবারে অথেন্টিক, তাই না? একেবারে ফ্রেশ ফ্রুট দিয়ে করে নিয়েছি, অনেক মজা হয়। আপনারা করে খেয়ে দেখবেন, মেহমানকে যাকেই দিবেন সে খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, যারা আমাকে এতক্ষণ সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। দেখেন আমার এই মিক্স ফ্রুটটা কত মজার, কত সুন্দর হয়েছে। যে কোনো ফ্রুট দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে খেতে পারেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার ভিডিওটি কেমন হয়েছে, ভালো মন্দ দুটোই বলবেন। শুধু ভালোটা বলবেন, মন্দটা বলবেন না তা কিন্তু হয় না, দুটোই বলবেন। আমি শিখবো, আমাকে মন্দটা হলেও বলবেন, আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সবার সহযোগিতা আমার দরকার, সবাই আমার পাশে থাকবেন। ফাইনাল লুকটা আমি কিন্তু খেয়ে প্লিজ, আমি খেয়ে তারপরে ভয়েস দিয়েছি, এতটা মজার ছিল। আমি বলবো আপনারা খেয়ে দেখেন, একেবারে চেটে পুটে খাবেন, রস সহ খাবেন, এটা এত মজার হয়। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। বিদায় নিচ্ছি আজকের মতো, আমি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।